এই ভিডিও থেকে মেয়েদের বিষয়ে ৩৫টি খুব গোপন তথ্য জানতে পারবেন, যেগুলো প্রতিটি পুরুষের জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নাম্বার ১, একটি মেয়ে তার বুকের স্থান অনেক গুরুত্বপূর্ণ মনে করে। নারীরা স্থানের ব্যাপারে খুবই সজাগ, খুব গুরুত্বপূর্ণ বলে মনে করে, কারণ পুরুষকে আকর্ষণ করার মেইন অঙ্গ এটা। এজন্য নারী চায় স্তন থাকুক সবসময় আকর্ষণীয় ও যৌবনদীপ্ত। নাম্বার ২, ছেলেদের থেকে মেয়েরা সবসময় একটা সাজালো গোছালো সংসার চায়, যা সম্ভব শুধু ছোট পরিবারে। বড় পরিবারেও সম্ভব, তবে কষ্টকর। এ কারণে অধিকাংশ মেয়েরা চায় একক পরিবার। যৌথ পরিবার আদৌ বর্তমান মেয়েরা পছন্দ করে না। নাম্বার ৩, বাহ্যিকভাবে একটা মেয়েকে ভালোভাবে চেনা যায় না। প্রত্যেক নারী নিজেকে তার বন্ধুদের মাঝে আকর্ষণীয় এবং যৌনময়ী হয়ে উঠতে চায়, কিন্তু এই বিষয়টা সে প্রকাশ করে না, মনে মনে রাখে। নাম্বার ৪, প্রত্যেক নারী চায় সে ফর্সা হতে। সে ফর্সা থাকুক আর না থাকুক, ফর্সা হওয়ার চেষ্টা সে করবেই। নাম্বার ৫, মেয়েরা কখনোই তার স্বামীর মুখে অন্য নারীর গুণকীর্তন শুনতে পছন্দ করে না। সে চাইবে তার স্বামী যেন একমাত্র তাকেই চায়। নাম্বার ৬, মেয়েরা মুখে মুখে বলতে পারে সে নিজের দেহের ওজন নিয়ে কখনো চিন্তা করে না, কিন্তু আসলে সে চায় নিজেকে স্লিম ও যৌবনময়ী শরীরের অধিকারী করতে। নাম্বার ৭, মেয়েদের ভিতর অনেক ঈর্ষা। একজন মেয়ে অন্য একজন মেয়ের সাফল্য কখনোই দেখতে পারে না। নাম্বার ৮, সকল নারী চায় তার প্রিয় মানুষটি তার কথা সবসময় মেনে চলুক, তার কথা সবসময় পালন করুক। সে মনে করে তার অনেক দায়িত্ব। নাম্বার ৯, একজন ছেলে তার বয়স ও চেহারা নিয়ে ততটা না ভাবলেও একজন নারী চায় তার চেহারায় যেন বয়সের কালো ছাপ না পড়ে। নাম্বার ১০, প্রত্যেক মেয়েই চায় তার স্বামী আর্থিকভাবে স্বাবলম্বী হোক। লক্ষ্য করলে দেখবেন অনেকে প্রেম করে, কিন্তু বিয়ে করার কথা বললে প্রেমিককে বলে আগে একটা ভালো চাকরি করো তারপর। অধিকাংশ নারীদের চাওয়া এটাই। নাম্বার ১১, জন্মের পরপরই আমাদের দেশের মেয়েদের শরীর কালো আর ফর্সা হবার তকমা এঁটে দেওয়া হয়। কালো বা শ্যামলা মেয়েদের বিয়ে হবে না, বিয়েতে যৌতুক দিতে হবে অনেক বেশি, ইত্যাদি অমূলক ধারণা যুগে যুগে চলে আসছে এই সমাজে। আর তাই তো কালো ত্বকের মেয়েদের জীবন কেটে যায় হীনমন্যতায় ভুগে ভুগে। গায়ের রং কখনো একজন নারীর পরিচয় হতে পারে না। মাথা উঁচু করে সদর্পে বাছুন, আপনার পরিচয় আপনার ত্বকের রঙে নয়। নাম্বার ১২, ত্বকের রঙের পরেই আসে ওজনের কথা। এই সমাজ কালো মেয়ে তো তাও সহ্য করে নেয়, কিন্তু ওজন বেশি মেয়েকে কেউই মেনে নিতে চায় না। একজন নারীর একমাত্র সম্বল কি কেবল তার দেহ? আর সেই দেহের কাজ কি কেবল পুরুষকে তুষ্ট করা? উত্তর অতি অবশ্যই না। নারীর পরিচয় তার দেহ নয়। সেই দেহ দিয়ে পুরুষের মন ভোলানো নারীর কাজ নয়। নিজের ওজন নিয়ে হীনমন্যতায় ভুগবেন না কখনোই। নাম্বার ১৩, নারীরা আরও যে জিনিসটি নিয়ে হীনমন্যতায় ভোগেন সেটি হচ্ছে তার স্তন। স্তন দুটিকে আরও একটু বড়, আরও একটু সুন্দর করার চেষ্টায় সারা পৃথিবীর নারীরা মগ্ন। কেন? কারণ পুরুষের চোখে বড় স্তন আকর্ষণীয়। নিজের স্তনের আকৃতি নিয়ে হীনমন্যতায় ভোগা একেবারে আত্মবিশ্বাসহীনতার পরিচয়। এটা পরিহার করুন। নাম্বার ১৪, অসুখ স্তনে হোক বা গোপন অঙ্গে, কখনো লজ্জা পেয়ে অসুখ চেপে রাখবেন না। আমাদের দেশে অসংখ্য নারী কেবলমাত্র লজ্জা স্থানে অসুখ হয়েছে বলে ডাক্তারের কাছে যান না। বছরের পর বছর অসুখ নিয়ে বেঁচে থেকে নিজেকে মৃত্যুর মুখে ঢেলে দেন। এই ভুলটি আপনি যেন করবেন না ভুলেও। নাম্বার ১৫, সারা জীবন লোকে আপনাকে খাটো বা পেটে বলেছে। এই সমস্যাটা পুরুষের মাঝে অনেক বেশি হলেও নারীদের ক্ষেত্রেও কম নয়। মনে রাখবেন, সৃষ্টিকর্তা সকলকেই বিশেষভাবে বানিয়েছেন, আর তিনি যেভাবে তৈরি করেছেন সেটা নিয়েই সকলের খুশি থাকা উচিত। নাম্বার ১৬, পুরুষেরা টেকো বা ভুঁড়িওয়ালা হলে তাদের তো কেউ কিছু বলে না। তাহলে একজন নারীর পেট মোটা বা মাথায় চুল কম থাকলে কেন তাকে হীনমন্যতায় ভুগতে হবে? পৃথিবীর সকলেরই নানা রকম শারীরিক ত্রুটি আছে, আমরা কেউই নিখুঁত নই। তাই নিজের শরীরকে নিজের মনে কষ্ট বাদ দিন। নাম্বার ১৭, পিরিয়ড। এই ব্যাপারটি নারী দেহের খুবই স্বাভাবিক একটা ব্যাপার এবং প্রকৃতির এই নিয়মকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। পিরিয়ডের কথা ফলাও করে প্রচার করার কিছু নেই, কিন্তু তাই বলে পিরিয়ডজনিত কোনো স্বাস্থ্য সমস্যা লুকিয়ে রাখারও কোনো মানে নেই। লুকিয়ে রাখা মানেই নিজের সর্বনাশ ডেকে আনা। নাম্বার ১৮, অনেক মেয়েই তার অতীতের সম্পর্কের কথা স্বামীর কাছে গোপন করে যান।
তাদের মনে হয় সঙ্গীর কাছে সবটা বলে তার মনে সন্দেহ বাসা বাঁধতে পারে। তাই পুরনো সম্পর্ক নিয়ে সব কথা মন খুলে বলার মতো সাহস বা সুযোগ মেয়েরা সবসময় পান না, গোপনেই রাখেন। নাম্বার 19। নতুন বিয়ের পর অনেক মেয়েকেই শ্বশুরবাড়িতে নানা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। শ্বশুরবাড়ি বা ননদ দেবরদের ব্যবহারে আঘাত পেতে পারেন। অনেক সময় পাড়া প্রতিবেশীও মুখ ফসকে অনেক কিছু বলে বসে। অনেক মেয়েই এই বিষয়টা স্বামীর কাছে গোপন করেন। নাম্বার 20। শারীরিক নানা সমস্যা অনেকেরই থাকে। বিয়ের পর তা নিয়েও খুব একটা সহজ হতে পারেন না অনেক মেয়ে। কোনো রোগে ভুগলেও তা প্রকাশ করেন না, বরং এ নিয়ে তারা অস্বস্তিতে ভোগেন। মেয়েদের এই স্বভাবের কারণে অনেক সময় জটিল রোগে আক্রান্ত হলেও তা দেরিতে ধরা পড়ে। নাম্বার 21। বাপের বাড়ির কোনো গুরুতর সমস্যা বা আর্থিক টানাপোড়েনের খবর কানে এলেও মেয়েরা সে বিষয়ে শ্বশুরবাড়ির লোকদের জানাতে দ্বিধাবোধ করেন, স্বামীর সঙ্গেও শেয়ার করেন না, অস্বস্তি বোধ করেন এবং ঘটনা মনের ভেতর রেখে একাই কষ্ট ভোগ করেন, নীরবে চোখের পানি ফেলেন। নাম্বার 22। যৌন জীবনের ক্ষেত্রেও নিজের পছন্দ অপছন্দ, চাহিদা ও সমস্যার কথা অনেক মেয়ে বলে উঠতে পারেন না সঙ্গীর কাছে। সম্পর্ক দীর্ঘদিনের হলে কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা নিজের চাহিদা খুলে বলতে পারলেও বেশিরভাগ মেয়ে তা পেরে ওঠে না। স্বামীর চাহিদাই নীরবে তাকে মেটাতে হয়। নাম্বার 23। নারী মনে জাগলে সে বারবার তার পছন্দের পুরুষকে ছোঁয়ার চেষ্টা করে। নাম্বার 24। প্রাণের পুরুষের ঠোঁটে আইসক্রিম, কফি ও অন্য কোনো খাবার লেগে থাকলে পরিষ্কার করে দেয়। নাম্বার 25। খুব অন্তরঙ্গ হয়ে গা ঘেঁষে বসার চেষ্টা করে। নাম্বার 26। বাইকের পিছনে বসে প্রাণের পুরুষকে জাপটে ধরে। নাম্বার 27। খুব উত্তেজক কোনো পোশাক পরে হাজির, কিন্তু আজও বহু পুরুষ বিশেষ ক্ষেত্রে কম জানে, কারণ বিশেষ মুহূর্তে তাদের সঠিক শিক্ষার অভাব। আজও আমাদের দেশে এর ঠিকঠাক চল নেই। ফলে হয় বড়দের মুখে শুনে, নয়তো ভুল তথ্য সম্বলিত বই পড়ে পুরুষরা গোড়ায় তৈরি করে দৈহিক চাহিদার ধারণা। এই ধারণা তৈরির সময় নারী দেহ সম্পর্কে বহু ভুল কথা মনে গেঁথেই বেড়ে ওঠে পুরুষটা। পরে সে ভুল ভাঙে ঠিকই, কিন্তু তাতে দৈহিক শিক্ষার অভাবটা কোনোভাবেই অস্বীকার করা যায় না। তা কোনো ভুল ধারণা পুরুষের মনে বাসা বেঁধে থাকে। নাম্বার 28। মহিলাদের শরীরে কোনো কেশ নেই। বহু পুরুষের প্রাথমিকভাবে এ ধারণা থাকে। হরমোনের কারণেই পুরুষ শরীর লোমশ, নারীর শরীর সেভাবে লোমশ নয়। শরীরে যে অঙ্গগুলিতে লোম দেখা যেতে পারে সেখান থেকে তা নির্মূল করারও আধুনিক পদ্ধতির দ্বারস্থ হন মহিলারা। ফলে ধারণা গড়ে ওঠে যে মহিলাদের শরীরে পিউবিক হেয়ার নেই। বস্তুত তা একেবারেই অর্থহীন। উল্টে দৈহিক তৃপ্তির ক্ষেত্রে এ কেশের গুরুত্ব আছে। ভুল ধারণার কারণে এই পুরো বিষয়টি অন্ধকারে থাকে অধিকাংশ পুরুষ। নাম্বার 29। নিজেদের পছন্দ অনুযায়ী তারা মেয়েদেরও এক সাসে ফেলে দেন, কিন্তু সত্যিই সকল মেয়েরা এসব পছন্দ করে না। এতে তাদের নানা অসুবিধাও হয়। সে অসুবিধার কথা পুরুষরা জানেন না বলেই বক্ষযুগল নিয়ে ভুল ধারণা তৈরি হয়। এই ধারণার বশবর্তী হয়ে পুরুষরা এমন অনেক কাজ করে ফেলেন যাতে মহিলারা পরবর্তীকালে বিপাকে পড়েন। নাম্বার 30। আবার অনেক পুরুষের ধারণা প্রত্যেক মহিলারই বোধ হয় যে কোনো সময় স্তনদুগ্ধ ঘটিত হয়। হরমোনাল চেঞ্জ, সন্তান হওয়ার পর যা যা নারীর শরীরে সংঘটিত হয় তার সম্পর্কে বিন্দুমাত্র ধারণা থাকে না পুরুষদের। স্তনদুগ্ধ নিয়েও কোনো জ্ঞান তাদের সামনে তুলে ধরা হয় না। ফলে এই অস্বাভাবিক একটা ধারণা পুরুষদের মনে বাসা বেঁধে থাকে। নাম্বার 31। নারীর ঋতুকালীন যন্ত্রণা নিয়েও পুরুষের বহু ভুল ধারণা থাকে। প্রথমত, সংস্কারের কারণে এটা নিয়ে কোনো আলোচনাই হয় না পুরুষের সামনে। দক্ষিণ ভারতে তো প্রথা অনুযায়ী এই সময় নারীরা পুরুষদের মুখ দর্শন পর্যন্ত করেন না। ফলে এই বিষয়টি নিয়ে পুরুষরা রীতিমতো ধোঁয়াশায় থাকেন। অথচ পরবর্তীতে সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে এই চক্র সম্পর্কে নারীর পাশাপাশি পুরুষেরও সম্যক ওয়াকিবহাল থাকা উচিত। সেই জায়গাতে অনেকটাই পিছিয়ে থাকেন পুরুষরা। নাম্বার 32। মেয়েরা নাকি কথা লুকিয়ে রাখতে পারে না। তাদের কাছে কোনো কথা গোপন থাকে না। রাখতে দিলে সেটি নাকি তারা গোপন রাখে না। এক কান দুই কান করে সবার জানা হয়ে যায়। আসলে কি তাই? এরকম যে একেবারেই ঘটে তা নয়, তবে এটি পুরোপুরি সত্যিও নয়, কারণ মেয়েরা অনেক কথাই গোপন রাখে যার নাগাল কেউ পায় না। নাম্বার 33। একটু খেয়াল করলেই দেখতে পাবেন মেয়েরা এমন কিছু বিষয় গোপন রাখে যেখানে কারো প্রবেশাধিকার থাকে না।
আপনি যদি মনে করেন নারীর মনের সব খবর আপনি জেনে গেছেন, তবে তা ভুল। কিছু কথা মেয়েরা নিজের ভেতর লুকিয়ে রাখে, সেসব খোঁজ পাওয়া মুশকিল। জেনে নিন মেয়েরা সাধারণত কোন বিষয়গুলো গোপন রাখতে চায়। নাম্বার 32, ছেলেরা বন্ধুদের সব কথা যেভাবে বলে দিতে পারে, মেয়েরা তা করে না। বেশিরভাগ মেয়েই এ বিষয়ে চুপ থাকতে পছন্দ করে। এমন নয় যে তাদের ভিতরে গোপন কিছু রয়েছে, কিন্তু তারা নিজেদের ভেতরের সাধারণ কথাও বাইরে বলতে চায় না। তাদের জীবনযাত্রার ধরনই এমন। এভাবে ছোট থেকে তারা বড় হয়, তাই বান্ধবীদের কথা নিজেদের ভেতর রাখতেই পছন্দ করে। নাম্বার 35, মেয়েরা বেশিরভাগ সময় পরিকল্পনা সাজাতেই ব্যস্ত থাকে, কিন্তু আগামী নিয়ে তার পরিকল্পনা কি তা আপনি জানতে চাইলেই চট করে ধরতে পারবেন না। সে নিজের জীবন নিয়ে অনেক কিছুই ভেবে থাকতে পারে, মুখে না বললেও ভবিষ্যতে তা বাস্তবায়িত করবে। যেহেতু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়, তাই এ নিয়ে দুশ্চিন্তা করার কারণ নেই।